গোপী সাধনা মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে মজে থাকো না গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে মজে থাকো না গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা মধুরা ব্রজ ধামে পঞ্চ প্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ মধুরা ব্রজ ধামে পঞ্চ প্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ চাও যদি প্রেমধন ধর শ্রী রাধা চরণ চাও যদি প্রেমধন ধর শ্রী রাধা চরণ চাও যদি প্রেমধন ধর শ্রী রাধা চরণ রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা মধুর ব্রজ ধামে আমি মধুরা ব্রজ ধামে পঞ্চ প্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ চাও যদি প্রেমধন ধর শ্রী রাধা চরণ চাও যদি প্রেমধন ধর শ্রী রাধা চরণ চাও যদি প্রেমধন ধর শ্রী রাধা চরণ রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা একটা বিশেষ প্রশ্ন রেখেছি আমাকে ডাক দিয়ে বলছে ঠাকুর কথা লবে রূপ কেনিয়াদি কেন স্বর্ণ সিংহাসনে দিনই কাটায় আর শ্রীমতী রাধা রানী কেন ধোলায় গড়াগড়ি যায় বাবা রাধার ভাবটাকে বুঝবে না রাধা ভাবকে যদি কেউ আশ্রয় না করে
তাহলে রাধা কেন ধোলাই গড়াগড়ি যায় সে বুঝবে না। রাধাকে এই বিশ্ব জগতে কৃষ্ণ আরাধনায় যিনি নিমজ্জিত তিনি রাধা, যিনি ধারা উল্টাইতে পারেন তিনি রাধা। আমাদের নিচের দিকে জল প্রবাহিত হয়, যে জলটা নিচের দিকে যায়, আমি এসআইয়ে খাস বাংলায় বলতে পারবো না, বুঝলে বোঝো, না বুঝলি চোখ বোঝো। নিচের দিকে যে জল প্রবাহিত হয়, এই নিচের দিকের প্রবাহিত জলটাকে কেউ যদি সাধনার দ্বারা একবার উল্টাইতে পারে, বুঝতে পারছেন আমার কথা? আমাদের এই যে ষটচক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, যদি কেউ সাধনার দ্বারা ওই জলটাকে উপটাইয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভেদ করিয়ে এই পরপারে যমুনার পরপারে কেউ যদি নিতে পারে, ভাই যুগলে সে প্রেমানন্দে রাধা কৃষ্ণের যুগল মিলন দেখতে। হরি বল হরি বল হরি বল। তাহলে রাধা কারা? যারা ঈশ্বরের আরাধনায় নিজেকে আত্মসমর্পণ করেছে তিনি হলেন রাধা। আজকে আপনারা আসলে যত হরিভক্ত কৃষ্ণ ভক্ত বসে আছেন আপনারাই রাধা। রাধা কোনো নারী চরিত্র নয়। রাধা কারা? পাগল যারা, আমার গোলক তারকে হীরামন মৃত্যুঞ্জয় বদন লোচন, সবাই রাধা। এরা সর্বদা হরি নামে কৃষ্ণ নামে নিমজ্জিত থাকে। আচ্ছা বাবা, রাধা ভাবটা কেমন? ছোট্ট একটা ঘটনার ভিতর দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা বুঝতে পারবেন রাধা ভাব হলে মানুষের কেমন ভাব হয়। রায়ের রামানন্দ প্রেমের আনন্দ, সর্বদা পরাণ খুলিয়া মধুর গৌর গুণ গায়। বাবা বাহ, বলিহারি রে। রায় রামানন্দ আপনারা সবাই জানেন, গৌর লীলায় রায় রামানন্দ। ওই রায় রামানন্দর একজন ব্রাহ্মণ শিষ্য ছেলে ছিল, সন্ন্যাসী। তার সন্ন্যাসের নিয়ম আছে, কেউ যদি স্বর্ণ অলঙ্কার ঐশ্বর্য ভিক্ষা দেয় নেওয়া যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? এখন ওই ব্রাহ্মণের ছেলে বয়সে নবীন, উড়িষ্যায় আপনারা সবাই জানেন, উড়িষ্যায় সাগর পথ, সাগর তো পুরী ধামে, পুরীতে সাগর আছে না? ওই সাগর পথ দিয়ে এক বণিক ছুটে চলেছে। বণিক ব্যবসা করে। তা বণিক মনে মনে ভাবছে, আমি তো ব্যবসা করি, আমি জীবন ভরে শুধু অর্থের ব্যবসা করে গেলাম, কিন্তু পরমার্থের ব্যবসা তো করলাম না। পরমার্থ মানে বোঝো তো? এই জাগতিক জগতে বাঁচতে গেলে যেমন অর্থের দরকার, তেমনি দীনবন্ধুকে পেতে হলে পরমার্থের দরকার। সেই পরমার্থকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর প্রেমানন্দে বৈষ্ণবের চরণ ধৌত। তাই বণিক ভাবলো, আমি আজকে এই বাণিজ্য করে যা লাভ করেছি, আমার এই অর্থ সম্পদ আমি আজকে এই উড়িষ্যায় যত সন্ন্যাসী আছে, যত সাধুগুরু বৈষ্ণব আছে, আমি বৈষ্ণবের সেবায় বিলিয়ে দেব। ওই বণিক কিছু স্বর্ণ অলঙ্কার এনে ওই রামানন্দের শিষ্য ছেলে ব্রাহ্মণটার হাতে দিল। বলল, যাও, এই অর্থ দিয়ে তুমি নগরে যত বৈষ্ণব আছে বৈষ্ণবের সেবা করো। ব্রাহ্মণের ছেলেটা কি করলো? ওই সোনা দানা টাকা পয়সা এনে তার গুরুদেব রামানন্দকে দিল। বাবা, কি এক বণিক, সে ব্যবসা করিয়ে সোনা দানা অর্জন করেছে, আমি তোমাকে কিছু দান করছি। রামানন্দ কয়, সর্বনাশ, তুমি না সন্ন্যাসী? আর সন্ন্যাসের নিয়ম আছে, কেউ যদি এই বিশ্ব জগতে সন্ন্যাসী হয়, সেই সন্ন্যাসীর বিষয়ীর দেওয়া কোনো জিনিস নেওয়া যাবে না। যারা সংসারী তারা যদি কোনো অর্থ দেয়, কোনো টাকা দেয়, কোনো সোনা দেয়, সেটা গ্রহণ করা যাবে না। রামানন্দ ওকে অভিশাপ দিল, সন্ন্যাসী হয়ে তোমার লালসা যাই নাই, আমার অভিশাপে তুমি চামার কুলে জন্মগ্রহণ করবে। চামার মানে কি? মুসি।
সত্যি সত্যি রাত্রের বেলায় রামানন্দের শিষ্য ব্রাহ্মণ ছেলেটা মারা গেল। ও গিয়ে চামার কুলে জন্মগ্রহণ করলো মুসির ঘরে। যখন 5 বছর বয়স হলো, ওর বাবা কয়, এই নাম হলো রুহিদাস। রুহিদাসকে বললো, রুহিদাস কথা লবি? বাবা আমরা মুসি, আমার বাজারে দোকান আছে, জুতো সেলাই করতে যাবি? রুহিদাস কয়, বাবা আমার তো জুতো সেলাই করতে মন চায় না। তুই না মুচির ছেলে, তোর জুতো সেলাই করতে মন চায় না কেন? রুহিদাস বলে, বাবা আমার জুতো সেলাই করতে মন চায় না, আমার সর্বদা মনে হয় যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে আমি বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে মাথায় প্রেমানন্দে মধুর হরিগুণাগুণ কীর্তন করি। বাবা আমারে পইতে দাও। ওর বাবা কয়ে, কোন দিন কোন জায়গায় শুনছিস যে মুসির ছেলের পইতে হইছে? বলছে, বাবা যদি পইতেই না দাও কথা লবে। এই যে নগর, এই যে গ্রাম, অনেক কৃষ্ণ ভক্ত তো আছে, বাড়িতে একটু হরিসভার আয়োজন করবে। আমার অন্তরে আসে ভাবো আমি ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে মদন ভরে মদির হরিগুণাগুণ কীর্তন করব। ভক্তের ভক্তিতে আমার প্রাণ গোবিন্দ থাকতে পারলেন না। তিনি একজন বৈষ্ণবের বেশ ধরে রুহিদাসের ভক্তিকে পরীক্ষা করতে গেলেন। রুহিদাসের ভক্তিটাকে পরীক্ষা করতে গেলেন। রুহিদাসের দোকানে গিয়ে বলছে, রুহিদাস তুমি না জুতো সেলাই করো? তাই হ্যাঁ করি তো। তাহলে কথা লাও, আমার এই জুতোটা একটু সেলাই করিয়ে দাও। রুহিদাস বলছে, আপনি যদি আমাকে মজুরি দেন আমি অবশ্যই আপনার জুতি সেলাই করে দেব। রুহিদাস যখন জুতোটা সেলাই করতে গেছে, রুহিদাস মনে মনে ভাবছে, জীবনে তো কত জুতো সেলাই করেছি, কিন্তু এই রকম ভাব তো আমার দেহের ভিতরে হয় নাই। যে জুতো কাছে পেলে প্রেমানন্দে শুধু কৃষ্ণ গুণাগুণ কীর্তন গাইতে ইচ্ছে হয়। ভগবানের জুতো সেলাই করছে আর ভক্ত নয়ন জলে ভেসে যাচ্ছে। ভাবটাকে একটু ভাবুন। জুতো সেলাই করা হয়ে গেছে। রুহিদাস বলছে, কি গো বৈষ্ণব, আমার জুতোর সেলাই করার দরুন মজুরি দাও। ভগবান বলল, আমার কাছে তো অর্থ নাই, আমার কাছে একটা পরশমণি আছে, এই পরশমণিটা আমি তোমাকে দান করছি। আমি এই পরশমণিটা তোমাকে দান করছি। দেখেন কায়টাটা কোথায়। রুহিদাস ওই পরশমণি রেখে দিল জুতোর। ও তো জানে না পরশমণিতে কি হয়। ভগবান পরশমণি দিয়ে চলে গেল। রুহিদাস ওই পরশমণিটা জুতোর বাক্সের ভিতরে ঢুকাইয়ে রাখলো। কিছুক্ষণ পরে জুতো সেলাই করা ওই কাঠারি বের করতে গিয়ে দেখলো পরশমণির পরশে জুতো সেলাই করা কাঠারিটা সোনা হয়ে গেছে। রুহিদাস বুঝতে পারলো এ নিশ্চয়ই পরশমণি, তা না হলে আমার কাঠারি সোনা হবে কেন? রুহিদাস বলল, হে গোবিন্দ, আমি তো পরশমণি চাই নাই, আমি চেয়েছিলাম এই বিশ্ব জগতে হরিভক্ত পরম পরশমণি, যার পরশে মানুষের দেহের ভিতরে হয় প্রেমের উদয়। আমাকে দয়া করে সেই হরিভক্তের চরণ ধুলি পাওয়ার সৌভাগ্য করে। হরি বল হরি বল হরি বল। পরশমণিটাকে টান দিয়ে ফেলে দিল। ভগবান ভক্তের ভক্তির কাছে হেরে গেল। ভগবান ভক্তের ভক্তির কাছে হেরে গেল। রুহিদাস ঘুমিয়ে আছে। রুহিদাস ঘুমিয়ে আছে। আমার ভগবান স্বপ্ন ঘরে রুহিদাসের কাছে এলো। রুহিদাস, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, বলো তুমি কি চাও? রুহিদাস বলল, ঠাকুর আমি চাই তুমি আমার এই দেহ মন্দিরে যতদিন ধরাই থাকি, তুমি আমার দেহ মন্দিরে, তুমি তোমার যুগল বেশে আমার হৃদয় মন্দিরে থাকো। ভগবান একটা সোনার মোহর দান করল। বলল, তোমার মাতার সামনে একটা সোনার মোহর রেখে যাচ্ছি, এই সোনার মোহরটা
তুমি নগরে বিক্রি করবে, করে তোমার বাড়িতে গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করবে। রহিদাস ওই সোনার মোহর বিক্রি করে বাড়িতে একটা কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করল। ওইখানের যত বৈষ্ণব ছিল, ব্রাহ্মণ ছিল, ওরা মনে মনে ভাবছে তাই তো, আমরা ব্রাহ্মণ, আমাদের এত অর্থ, আমরা কেউ বাড়িতে একটা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করি নাই, সামান্য একটা মুসি সে এত বড় গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেছে, এত তো আমাদের অসম্মান হয়। তাহলে কি করব? হয় গোবিন্দ মন্দির ভেঙে দেব, না হলে রহিদাসকে প্রাণে মেরে দেব। কুচক্করি কিছু ব্রাহ্মণ একত্তরে রহিদাসের কাছে এলো। রহিদাস বলুন, আচ্ছা তুই যে এত বড় গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করলি, অর্থ পেলি কোথায়? রহিদাস বলছে, তোমরা তো জানো না, আমার গোবিন্দ আমাকে স্বপ্নে এসে সোনার মোহর দান করেছিল, আমি সেই সোনার মোহর দিয়ে এই গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেছি। ব্রাহ্মণরা কয়, সারা জীবন ঈশ্বরে ডেকে আমরা কাছে পেলাম না, ভগবান আমাদের দেখা দিল না, আর তোর মতো একটা বালককে এসে সোনার মোহর দিয়ে গেল, নিশ্চয়ই তুই চুরি করেছিস। ওরা তো কোয়াল পাতিয়ে রাখছে যে কিভাবে ওরে সাজা দেওয়া যায়, আর তোরা যখন চুরি করেছিস, চুরির জন্য তোর শাস্তি পেতে হবে। রহিদাস বলল, কি শাস্তি? বলছে, আমরা নগরে যত ব্রাহ্মণ আছি সবাই দল বেঁধে তোর বাড়িতে আসবো, এসে আমাদের পায়ে যত জুতো আছে সব জুতো খুলে তোর গায়ের মাপের চামড়া কাটতে থাকবো। যত জুতো আছে জুতোর মাপের চামড়া কাটতে থাকবো, যতক্ষণ চামড়া থাকবে ততক্ষণ জুতো দিয়ে আমরা চামড়া কাটবো। রহিদাস বলছে, তাই? বলছে, হ্যাঁ। রহিদাস বলছে, আমার তাতে কোনো দুঃখ নাই, যদি এই নশ্বর দেহ আপনাদের মতো বৈষ্ণব সেবায় লাগে, তাহলে আমার মতো এই বিশ্ব জগতে সৌভাগ্যবান আছে। ছোট ভাইয়া, ছোট ব্রাহ্মণরা তাদের পায়ের চটির মাপে রহিদাসের গায়ের চামড়া কাটতে থাকলো। চামড়া কাটতে কাটতে গায়ে আর এক বিন্দু চামড়া নাই, গায়ে যত রক্ত ছিল সব ঝরে মাটিতে পড়ে গেছে। রহিদাসের প্রাণবায়ু প্রায় শূন্যে উড়ে যায়। রহিদাস ব্রাহ্মণ ঠাকুরদের অনুরোধ করে বলল, ব্রাহ্মণ ঠাকুর, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, হয়তো কিছুক্ষণ পরে আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। কথা নিও, আমি যদি মরে যাই আমার দেহটা ওই যে গোবিন্দ মন্দির, ওই গোবিন্দের চরণ তলে রেখে দিও, যেন শেষের দিনে গোবিন্দের চরণ ধুলি নিয়ে আমি প্রেমানন্দে দেশের মানুষ। আর কথা নিও, আমি মরে গেলে এই মাটি দিয়ে আমাকে আগুনে পোড়াবে না, আর এই মাটি দিয়ে আমাকে সমাধি করবে না। ব্রাহ্মণরা বলল, তাহলে কি করতে হবে? ব্রাহ্মণদেরকে রহিদাস বলল, এই নগরে যত হরিভক্ত কৃষ্ণ ভক্ত আছে, ওই ভক্তের চরণ ধুলি ভিক্ষা করে এনে ভক্তের চরণ ধুলির তলে আমাকে সমাধি করো, যেন প্রাণ গোবিন্দ ভক্তের করুণা বসে সকল রূপে আমার হৃদয় মন্দিরে দেখা দেয়। হরি বল, হরি বল, হরি বল। রহিদাস সত্যি সত্যি মারা গেল। ভক্তরা দেখতে পেল রহিদাসের প্রাণবায়ুটা উড়ে গোবিন্দ মন্দিরে রাধা কৃষ্ণের যুগল পাত পদ্মে চিরতরে বিলীন হয়ে গেল। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো। একবার সাদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল, হরি বল। নারদ,
যদি জগতে কেউ করে আশ্রয়, সেই বুঝতে পারবে একমাত্র রাধা কেমন, রাধা ভক্ত কেমন। তাই কি গাইলেন? হইত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, রাধা প্রেম সধিভাবে পড়িলেন কাঙাল সাজ। হইত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, রাধা প্রেম সধিবারে করিলেন কাঙাল সাজ। গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। সবাই হরি হরি বল যাবে যাত না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজধাম এতে কামুকে হয় মরণ, নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। নিষ্কামে ব্রজধাম এতে কামুকের হয় মরণ, নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না লাভ, অসীম বলে প্রেম ভাব জীবনে হলো না লাভ, অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না লাভ। সেই ভাব জানে আমার তারক সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অনন্ত হে বিশ্বতরী তোমার কার্যের বাহাদুরি, সবই তোমার জারি জুরি, তুমি সবের মূল। তুমি অনাদি অনন্ত প্রভু, নিত্যে তুমি অনিত্য বিভু, ভাঙো প্রভু এই অধবের সকল মনের ভুল। আমি বিশ্ব মাঝে যাই হেরি, দেখি তুমি পুরুষ তুমি নারী, তোমার ওই চরণ তরি আমার অন্তিমের বকুল। যে শক্তির মহাবলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, স্থলে কিংবা চে সলিলে বিরাজিত ফলফুলে তার শ্রীচরণ কমলে নমি বারংবার। মাগো তুমি কালী তুমি তারা, দিয়ে মোর হৃদয়ে ধরা, তব নামে করে পাগল পাড়া, যোগাও তুমি কাব্যের সংস্কার। তোমারই শক্তি বলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, বাক্যহীনে বাক্য মেলে, বাক্য জনায় বিজ্ঞের সঞ্চার হয়। তুমি আশিস দিলে মাথে প্রেম রস সঞ্চিত হবে, তাতে ঝাপ দেব তব প্রেম যমুনায়। যে প্রেমের তরে অষ্ট সখী ব্রজবাসী পেল সেই ব্রজের শশী, দিবান সে দেখে কৃষ্ণময়, সেই প্রেম নিয়ে মনে ঝাপ দেব কাব্যাসনে, তুমি এসে হৃদিপদ্ম স্থানে অধিষ্ঠান হয়ে তাই। আজিকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদনাক্ষরে আমি সর্ব অগ্রে ভক্তির প্রণাম করি দান। এইখানে কারা? জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান। বন্ধনার ভাব করে ক্ষান্ত আদ্য কবির যে বিষয় বৃত্তান্ত, বাইরে যাও 20 মিনিটের বেশি পাঁচালি কব না, গানে গানে যাবো, সব যাবা 20 মিনিটের ভিতরে চলে আসবা। আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন, তাই
আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার, যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার শ্রীকৃষ্ণ নামটি ধরে দাঁড়াবো ধর্মরাজ সভায়। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা সাধারণ মানুষের দ্বারা সেই ভগবানের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই ভগবানের ভূমিকায় যাবার আগে প্রণাম করি ভগবানের চরণাভাগে। হে ভগবান মহাভাগে, তুমি আমার কথা নিও, তুমি থাকো জীবা দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় আকাশে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এই কৃষ্ণের পায়ে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার। এইবার আমি সবার উপর শ্রীকৃষ্ণ নামটি করিলাম ধারণ। আমার নারদ মহাজন ডাকে দিয়া বলে, আমার সদর শ্রীকৃষ্ণ, তুমি আমার কথা লবে। হে, প্রহ্লাদের বাবা একজন বড় অসুর ছিল হিরণ্যকশিপু, তার ঔরসে তার স্ত্রীর গর্ভে কেমন করে কৃষ্ণ ভক্ত সন্তান হলো, তুমি তাহার জবাব দেবে। আচ্ছা, ওর মা বাবা সন্তান জন্মাইছে, ওই সময় কি আমি ওই জায়গায় ছিলাম নাকি? আমি কি করে কব? কন দি দেখি কি, তাই না? আমার কি জানার কথা? যদি তুই মানুষের ঘরে হুকি ঝুঁকি মারার স্বভাব থাকে, তুই যাইয়ে দেখতেছিস, হয়তো তুই এসে কোয়া নক্কি ছাড়া কপাল ভরা। এগুলো যার যার পার্সোনাল ম্যাটার, তাই না? কি বাবা, তাই না? যার সন্তান কেমন হবে একমাত্র মা বাবাই বলতে পারে বিশ্ববসুধায়। বিষয়টা কোথায় আমা? একটু মন দিয়ে কথাগুলো করো শ্রবণ। মা বাবার মন থাকে যেমন, তার সন্তান জন্মায় তেমন। বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারবেন, একটুখানি মন দিয়ে শুনুন। মা বাবার মন যেমন অবস্থায় থাকে, খুলে বলি সবার বাকে, তার সন্তান ঠিক তেমন করে হয়। যেদিন বিচিত্রবীর্য মারা গেল, বিচিত্রবীর্য হস্তিনার রাজা ছিল। বিচিত্রবীর্যের দুইজন স্ত্রী ছিল, একজন অম্বিকা আর একজন অম্বালিকা। স্বামী তো মারা গেছে, ওনারা দুইজন নিঃসন্তান হয়ে আছে, মানে দুইজনের কারোর ছেলে পুলে নাই। তো ওদের শাশুড়ির নাম সত্যবতী, যার আগের নাম ছিল মৎস্যগন্ধা। সত্যবতীর কাছে ডাক দিয়ে করলো বর্ণনা, ওমা আমরা কি জীবনে জননী হতে পারবো না? সত্যবতী কয়, পারবা না, তোমার স্বামী নাই, তাহলে তোমার ছেলে বলি হবে কোন কায়দায়? কয়, মা কোনো কায়দায় কি হবে না? যদি সন্তান না হয় তাহলে হস্তিনার রাজ্য কে রক্ষা করবে, রাজা কে হবে? সত্যবতী বলছে, শোনো আমি তোমাকে একটা কথা বলি, কথা লবে, যদি হস্তিনার রাজ সিংহাসন বাঁচাতে চাও, তাহলে আমার কোমালি বেলার একটা সন্তান আছে। আপনারা জানেন পরাশর মুনির ঔরসে মৎস্যগন্ধার উদরে ব্যাসদেবের জন্ম হয়েছিল। বসে শোনেন জ্ঞানী দল, সেই ব্যাসদেবকে নিয়ে তোমরা একটা সন্তান জন্মাও। বলে, মা শিশি বলো কি, আমার সম্পর্কে ভাসুর হয় আর ভাসুরের সাথে কেউ কোনোদিন মিলন হয়? বলছে, এই যুগে বংশ রক্ষা করবার জন্য কেউ যদি ভাসুর বা দেবরের সাথে মিলন হয়, তাতে পাপ নাই। দেখেছেন? তাহলে কি করতে হবে? বেদব্যাসের সাথে মিলনে যেতে হবে। কথাগুলো করবেন শ্রবণ, কাজে দেবে। এইবার কি হলো? বসে শোনেন জ্ঞানী দল, ওই বেদব্যাসকে সত্যবতী খবর দিল। বেদব্যাস অম্বিকাকে বলল, অম্বিকা কথা লাও, সুন্দর করে বাসর সাজাও। অম্বিকা সুন্দর করে বাসর সাজালো। বেদব্যাস যখন তার মিলন বাসরে প্রবেশ করলো, বেদব্যাস ছিল হাড়ির তলার কালির মতো কালা। অমাবস্যা রাত্রি যদি দাঁত ভেটকে দিয়ে দাঁড়ায়, টেকপে কোন শালা, এইরম কালা। মাথার বিগুটে চুল, হেলো থেলো চুল, সমস্ত গায়ের রং তার কালো, বিভৎসরূপ। অম্বিকা রাজার তনাইয়া কিনা, অম্বিকা ওই রূপের ওই দুর্গন্ধময় মানুষের মেনে নিতে পারল না। যতই ঋষি হোক না কেন, দেখবেন রাজার বউরা তারা সুন্দর করে রূপ পরিচর্চার ভিতরে থাকে। এখন তো ফেসিয়াল আছে, তখন তো তা ছিল না। কি, তখন হলুদ দিয়ে, কাঁচা হলুদ বাটি দিয়ে, নিম পাতা বাটি দিয়ে রাজার কন্যারা সুন্দর হয়ে থাকতো। কথা নাই অসংগত। ওই অম্বিকা ওই রূপকে দেখে মিলন বাসনায় তার ওয়ানিস্পিয়া হলো যে না, এর সাথে মিলন হওয়া যায় না। আবার ভাবলো, তাই যদি বেদব্যাস চলে যায় তাহলে সন্তান পাবো কোথায়? তাই কি করলো? বেদব্যাস যখন অম্বিকার
ওই মিলন বাসরে গেল, অম্বিকা চোখ বন্ধ করে ছিল। দুইজনের মিলন হলো। ব্যাসদেব মিলন দিয়ে বাইরে চলে এলো। সত্যবতী জিজ্ঞাসা করলো, ব্যাস কথা লও, তুমি যে অম্বিকাকে মিলন দিলে এর গর্ভে কেমন সন্তান হবে তার জবাব দাও। হ্যাঁ, অম্বিকা কয় কি, অম্বিকা যখন এই কথা বলল, বেদব্যাস বলল যে তোমার কাছে করি বর্ণনা। মা, এই কথা কইস না, চুপ করে বল। হ্যাঁ, কি স্কুলের কন্যাশ্রীর পয়সা তুলতে পারো না? বসো মা, কথা কয় না, শোনা মা, লক্ষ্মী মা, বসো বাবা, কথা বলবা না। গত বছর লোক হয়েছিল, ওই রাস্তা পর্যন্ত লোক দেখা যায় নাই, তাই না? আর এবছর শীতের জন্য লোক ধার করিও পাচ্ছি না, এটা ব্যাপার না। এইবার অম্বিকার যখন মিলন শেষে বাইরে এলো, সত্যবতী জিজ্ঞাসা করলো, বলো সন্তান কেমন হবে? বেদব্যাস বললেন, মা, অম্বিকা শারীরিকভাবে সুঠাম একজন নারী, আমিও শারীরিকভাবে একজন দিব্য পুরুষ। আমা, তোমার অম্বিকার গর্ভে যে সন্তান হবে মহাবীর হবে, 1 লক্ষ হাতির জোর তার গায়ে থাকবে, 1 লক্ষ হাতির জোর। সে ভবিষ্যতে এই হস্তিনার রাজ সিংহাসনে বসবে, কিন্তু বেশি দিন রাজা হয়ে থাকতে পারবে না। বলছে কেন? বলছে যে সন্তান জন্মাবে বসুদায় সে অন্ধ হয়ে জন্মাবে, কথা মিথ্যা নয়। সত্যবতী কয়, কও কি? তোমার মতো একদম তেজস্বী ঋষি যদি কারোর সাথে মিলন হয়, তার সন্তান কেন অন্ধ হবে বলো তো আমায়? কয়, মা, আমি যখন গেলাম মিলন মোহনায়, তোমার অম্বিকা আমাকে দেখে ঘৃণা করি চোখ বন্ধ করে অনিচ্ছায় আমার সাথে মিলন হয়। তাই তোমার কাছে করি বর্ণনা, মায়ের মন যেমন করে যায় মিলন বাসরের গায়ে, তেমন করে তার সন্তান এই জগতে জন্মায়। তুমি যদি চোরের মতো মন মানসিকতা বউয়ের ধারে যাবা আর লোকের বেড়া ভাঙার চিন্তা নেবা, সোয়ালটা ওই চোরই হবে। চাষা সোলা কথা, কবি গান মানে খালি শাস্ত্র কথা নয়। তাহলে অম্বিকা কি হলো? অম্বিকার গর্ভে অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হয়েছিল, আপনারা জানেন যত জ্ঞানী দল। এইবার পরে অম্বালিকা একটা সন্তান বাসনা করলো, অম্বালিকার কাছে আবার বেদব্যাস গেল। অম্বালিকা ওই দিব্য দেহ দেখে, ছোট মেয়ে তো, একেবারে ভয়ে তার দেহখানা শীতল হয়ে গেল। মিলন শেষে যখন ব্যাসদেব বাইরে এলো, অম্বিকার সাথে মিলন হওয়ার পরে সত্যবতী জিজ্ঞাসা করলো, এর ছেলে কেমন হবে? বলছে, এর ছেলে সুদর্শন পুরুষ হবে, দেখতে সুন্দর হবে, ভবিষ্যতে হস্তিনার রাজা হবে। কিন্তু তোমার কাছে করি বর্ণনা, এর ছেলে সাহসী হবে না। বলছে কেন? তাই ওর ছেলে সে সাহসী এই কারণেই হবে না, ও যখন আমার সাথে মিলন বাসরে যায় ও তখন ছিল ভীতু অবস্থায়, তাই ওর মন যেমন ভয়ার আতঙ্কে ছিল, ওর সন্তানও তেমন হয়ে জন্মাবে এই বিশ্বতল। তাইলে আপনারা বুঝতে পারছেন, ওই তারপরে পাণ্ডু রাজার জন্ম হলো। পাণ্ডু রাজা ছিল ভিতর ডিম। তাহলে বুঝতে পারছেন মা বাবা যেমন অবস্থায়, এই জন্য কোন সতী যদি পতির সাথে মিলন বাসরে যায়, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে স্বামীর চরণে ভক্তি রেখে যদি কোনো মানুষ স্বামী স্ত্রী মধুর মিলন হয়, তবে তার গর্ভে অবশ্যই সুসন্তান জন্মাবে বিশ্ব বসুধায়। এইবার প্রশ্ন করেছে, প্রহ্লাদ কেন হরিভক্ত হলো? কারণ ছিল, প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু, ও ছিল বিষ্ণু বিদ্বেষী। খুলে বলি সবার পাশাপাশি, যখন ছিল বিষ্ণু বিদ্বেষী, হ্যাঁ, তার 3টে সন্তান জন্মালো, 3টেই অসুর হলো এই বিশ্বের গায়ে। প্রথম 3টে সন্তান জন্মালো কি? আহ্লাদ, দেবল্লাদ আর সিংহল্লাদ, 3টে ছেলেই হিংস্র হলো, অসুর। এইবার ওই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু ছিলেন পতিব্রতা মহাসতী। খুলে বলি সবার প্রতি, ওই কয়াধু ডাক দিয়ে হিরণ্যকশিপুকে কয়, স্বামী, তোমার কাছে একটা মিনতি রয়, কথা লবে। আমি জীবনে তোমার কাছে কিছু চাই নাই, তুমি আমার কথা নেবে। কি? আজকে তোমার কাছে আমি যা চাইবো বলো তাই দেবে? বলল দেব। বলো ত্রিসত্যি অঙ্গীকার করো, যা চাইবো তাই দেবে? বলল হ্যাঁ, দেব দেব দেব। বলল স্বামী কথা লাও, আগে গঙ্গায় স্নানে যাও। হিরণ্যকশিপু যখন স্নানে গেল, ওই কয়াধু নিজের ঘরখানা চারিদিকে কৃষ্ণের বিগ্রহ রেখে ঘরখানায় যেন একটা পূজার মন্দির তৈরি করল।
সমস্ত অঙ্গে চন্দন লেপন করলো আর সমস্ত অঙ্গে মধুর কৃষ্ণ নাম লিখল। লিখে হিরণ্যকশিপু যখন ঘরে আসে, খুলে বলি আপনাদিকের পাশে, হিরণ্যকশিপুকে বলল, স্বামী কথা লও, সারা জীবন তো আমার ঈশ্বর বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী হয়েছ, আজকে তুমি আমার সাথে পরাণ ভরে কৃষ্ণ নাম নেও। বলে তুমি বলো কি? আমার দ্বারা আমার শত্রুর নাম আমি কোনোদিন করব না উচ্চারণ। বলল ঠাকুর, তুমি আমার কাছে কথা দিয়েছ, তুমি রাখবা আমার নিবেদন, তুমি ত্রিসত্যি অঙ্গীকারে আবদ্ধ হয়েছ যে আমাকে আমার কথা তুমি রাখবে, তাই কথা লবে। যদি আমার কথা রাখিতে হয় আমার সঙ্গে আজকে তুমি সারা রাত কৃষ্ণ কথা কবে। হিরণ্যকশিপু স্ত্রীর কাছে গেল। স্ত্রী তার দেহখানা, সমস্ত দেহখানা তিলক চন্দন দিয়ে সুন্দর করে সাজাইল। সারা ঋষি স্বামী স্ত্রী কৃষ্ণ কথা কয়। যে প্রচণ্ড অসুর, যে অসুরের প্রতাপে বিশ্ব ব্রহ্মাণ্ড হয় কম্পমান, আজকে কৃষ্ণ কথা বলিতে বলিতে তার শোক হইতে মৃত্তিকায় হচ্ছে অশ্রুপতন। টপ টপ করে জল পড়ছে কৃষ্ণ নাম শুনতে শুনতে, কয়াধুর কাছে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে। যখন দুইজনের ভিতরে মহাভাব হলো, বসে শোনেন জ্ঞানী দল, কৃষ্ণ নাম শেষে দুইজন কৃষ্ণের স্মরণ করে স্বামী স্ত্রী মিলন বাসরে গেল। বসে শোনেন সুধিচয়, আমি দিচ্ছি পরিচয়। স্বামী স্ত্রী যেমন কৃষ্ণের পরে নিজের দেহ নিবেদন করে এই স্বামী স্ত্রী মিলন হয়, সেই মিলনের ফলে বসে শোনেন জ্ঞানী দলে এইবার কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে বাহু তুলে হরি হরি বল। সবকটার ডাক জল দে। শোনো নারদ, সব কিছু করা ভালো, কিন্তু এত নাড়ানাড়ি করা ভালো না। নাড়ানাড়ি মানে বোঝেন? একজন পেটের দায়ে রামায়ণ গান শিখছে, বাবার জন্মে হারমোনিয়ামের স্কেল ধরে গান গাই নাই, বুঝলেন? পেটের দায়ে রামায়ণ গান শিখছে, তা ও জীবনে কোনোদিন গান গাই নাই তো। মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল রাখছে, মানে একটু ভাব আর কি। ভাব ধরে একবারই রামায়ণ গানের বায়না নেছে, 10,000 টাকা বায়না। বাংলাদেশের মানুষ তো আপনারা জানেন, রামায়ণ গান শোনার জন্যই ওই বাড়ি 1000 লোক হয়েছে। এইবারে রামায়ণ গানের বায়না ধরে, বাবার জন্মে তো স্কেল ধরে গান গাই নাই। আমরা যখন রামায়ণ গাই স্কেল ধরে কি গাই? রামং লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরং। বন্দনা করার শেষে কি গাই? গাহ মন প্রাণ খুলে আমার শ্রীরামের গুণ গান, গাহ মন প্রাণ খুলে। ওরে তরিতে এই ভব নদী, ইচ্ছা যদি থাকে মন, গাহ মন প্রাণ খুলে। আমরা একটা স্কেলে গান গাচ্ছি, আর ওই যে শয়তান, ও তো জীবনে হারমোনিয়াম ধরে গান গাই নাই, বেসুরো গলা গান ধরিছে, রামং লক্ষণং পূর্বজং গান ধরিছে। আইসা ওই কাওরা সুর শুনিয়ে টেকপে কোন শালা যদি ওই সুরে গান ধরে। আসরের ভিতরে 1000 লোকের ভিতরে 999 জন লোকের ওই কর্কশ সুর শুনিয়ে ফাঁকা হয়ে গেছে। এই সামনে এক বুড়ি বসেছিল, ওই বুড়ি মোটে হামলাইয়ে কামতিছে। এইবার ইয়ে যাই ওই বুড়ির গলা জড়াই ধরেছে। বুড়ি মা কি কয়, আমার গান শুনিয়ে এক শালাও লাস্টিং করতে পারলো না, সব চলে গেছে। একমাত্র তুমি কৃষ্ণ ভক্ত মাগো, তুমি সামনে বসে কান্দে বুক ভাসাইয়ে দিচ্ছ। বুড়ি কয়, তুই কি ভাবছিস তোর গান শুনে কান্দিস নাকি? কয় তার মানে গান শুনে কান্দিস না? কয় না। কয় তাহলে কান্দিস কেন? কয় শোন, তোর যেমন মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল, তোর মতো আমার একটা পাঠা ছাগল ছিল, সবে 1 সপ্তাহ হয়ে গেছে, সবে 1 সপ্তাহ হইছে পাঠাটা মরিয়ে গেছে। এখন তুই যখন গান গাচ্ছিস আর ওই দাড়ি নাচাচ্ছিস, তোরে দেখে আমার ওই পাঠার কথা মনে পড়তিস, ওই পাঠার শোকে কান্দিস। ভালো ভালো, বুঝলেন তো? তা এর অবস্থা হলো তাই।
কয় টেরতে পায় না, সুন্দর করে ফাঁসফাঁসাইয়ে কয়। আবার আরেকখানা প্রশ্ন দান করেছে সভাস্থান। আমার আপনারাও করলে না কর্ণন, আমার অন্তরে আসে ভাবো এই প্রশ্নটার জবাব দিয়ে আমি গানে গানে কব নাকি বাবা, সুরে সুরে পড়লে পরে ভালো হয়। তবে আমি ছোট্ট করে জবাব দেই, ও যতই বড় করে প্রশ্ন করুক না কেন। আমি বলেছি দেখ, রাত করে গান শুরু হয়েছে, ওয়েদার ভালো নয়, এমনি শীত, আর তার আগের দিনের গান আপনাদের ক্যান্সেল হয়েছে। আমি যখন এসছি আমার কমিটির দাদা ভাইরা বলল যে দাদা কালকের গানটা ক্যান্সেল করে আমাদের মন ভালো নাই। সত্যি কথা বলতে এখানে বলছে আমাদের এখানে বিজেপি, টিএমসি, সিপিএম সবাই মিলে আমরা সার্বিকভাবে এই অনুষ্ঠানটা করি। বাবা আজকাল প্রায় দেখা যায় পার্টিগত গুতগতি লাগিয়েই থাকে, তাই না? থাকে না? দেখবেন আপন বড় ভাই ছোট ভাইয়ের মুখ দেখে না, কিন্তু আপনাদের চরণে একটা প্রণাম জানাই। আমরা যে যে ব্যক্তিগতভাবে আমাদের এক একজনের পছন্দ হতেই পারে, কিন্তু ভ্রাতৃত্ববোধে ভালোবাসায় আমরা যদি যে কোনো ভালো কাজে এক হইতে পারি তাহলে আমাদের মতো আর সৌভাগ্যবান কেউ নাই। এতে কি হবে না, ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে, ভালোবাসা গড়ে উঠবে। আর আমি ঈশ্বরের কাছে কামনা রাখি আপনাদের এই ভালোবাসার বন্ধন যেন অটুট হয়ে এই ধামটা চিরদিন যেন প্রেমানন্দে ব্রজধাম হয়ে থাকে। হরি বল, হরি বল। আমি আপনাদের জন্য ঈশ্বরের কাছে এই নিবেদন রাখি। বলেন, ঈশ্বরীয় ভাবটাকে দেখতে হলে তোমার আর আমার জ্ঞানে ঈশ্বরকে বোঝা যাবে না। আপনারা সংক্ষেপে একটা কথা শুনুন, আমার এইদিকে লক্ষ্য দাও। ঈশ্বরীয় ভাবটাকে, হরিলীলায় একটা কথা আছে, আমি সুরাজ সরকার হয়ে বলছি, যে যে যাহারে ভজন করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে হয় তার স্বয়ং অবতার। কে রাম, কে কৃষ্ণ, কে গৌর ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, এ দিয়ে কিচ্ছু যায় আসে না। বিষয়টা কোথায় দেখেন, যেদিন তারক কর্তাকে মৃত্যুঞ্জয় গোসাই ওরাকান্দি নিয়ে গেল, বলল অবিত্তারক, সেই তুমি যে ভগবানের কথা বললে সেই ভগবান এসেছে ওরাকান্দি, তুমি চলো। তারক কর্তা যাকে তারক ভাগবত বলা হয়, কোনো মতুয়ারা তারক কর্তার নাম তারক ভাগবত দেয় নাই, দিয়েছিল কারা? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। তা ওই তারক ভাগবত যখন বলল সেই মানুষের সে ওরাকান্দির গায়, তারক কর্তা বললেন আমি যদি না দেখি নিজের নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, যদি নিজের নয়নে না দেখে আমি বিশ্বাস করি না। কিছুদিন পরে মৃত্যুঞ্জয়ের সাথে তারক কর্তা ওরাকান্দি গেল। আমার হরিচাঁদ ঠাকুর দূর থেকে এইটা উনি জানতে পারলেন, উনি অন্তর্যামী কিনা ঠাকুর জানতে পারলেন। শান্তি মাতাকে বললেন, শান্তি বহুদিন পরে আমার মুখ বোলা টিয়া পাখি আসছে আমার কাছে। অশান্তি, বহুদিন পরে আমার মুখ বোলা টিয়া পাখি আসছে আমার কাছে, তুমি কথা লবে, তুমি সুন্দর করে আমার টিয়া পাখির জন্য তুমি রান্না করে রাখবে। হরি ঠাকুর একটা সাদা কাপড় পরা গায়ে বসেছিল। মৃত্যুঞ্জয় গোসাই আগে গিয়ে হরিচাঁদ ঠাকুরের চরণে প্রণাম দিল। দেওয়ার সাথে সাথে হরি ঠাকুর তারক কর্তাকে দেখে ইচ্ছা করে গায়ের কাপড়টা ফেলে দিল। তারক কর্তা যখন হরি ঠাকুরের কাছে গেল, যখন প্রণাম করছে তখনও হরি ঠাকুরকে ভগবানও বলে মানেন নাই। প্রণাম করার পরে যখন হরি ঠাকুরের অবয়বের দিকে তাকায়, দেখে ভগবানের যে ৩৫টা চিহ্ন থাকা দরকার, প্রত্যেকটা চিহ্ন রয়েছে আমার হরিচাঁদের গায়ে। কি ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশারোহী ফোনাতায়, শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্ন বিবিকল, গজ স্কন্ধ কোকনাদ করপদতল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, নখচিক্কন ত্বকচিক্কন নাভি সুগভীর, আয়ানুলম্বিত বাহু কমল শরীর, চক্ষু কোন শিরালাল ফলসলোচন, দক্ষিণ হস্তে রক্ত তৈল রক্তিম বরণ, সুচিক্কন জরাবরু কাদম্বিনী সম, ঈশ্বরের ৩২ চিহ্ন নরলীলাত্তম, সুধাবন্ত ছত্র আর সুদা করো জপ, এই ঈশ্বরের ৩২ চিহ্ন কহিলাম সব। তারক বলল আমার আর কোনো কিছুর দরকার নাই, সেই গৌর এবার আসিয়াছে হরি হইয়ে ওরাকান্দির গায়, অন্তরে আছে ভাবো হরির চরণে দাস হব, ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল। এই যে সাধনা, আমি সুরাজ সরকার হয়ে কথাটা বললাম, এই সাধনা যদি কেউ জানে, কেউ যদি একনিষ্ঠ পানে একবার হরির রূপে নয়ন দেয় নারদ, তার আর এই বিশ্ব জগতে সংসারের বাঁধন থাকে না।
বলছে প্রভাস কিনারায় কেন যজ্ঞ করলে? আমি এক কথায় উত্তর দিচ্ছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। সত্য যুগে একজন ঋষি ছিল, কোন শাস্ত্রে বলছে শতপা ঋষি, কোন শাস্ত্রে বলছে যাজ্ঞবন্ত ঋষি। ওই সুতপা ওই যাজ্ঞবন্ত ঋষির একটা ছেলে ছিল মধুমঙ্গল। খুলে বলি সবার গায় ওই যাজ্ঞবন্ত ঋষি পুত্র এই প্রভাস নদীর কিনারায় স্নান করতে যায়। যখন স্নান করতে গেল নদীর ভিতরে একটা হিংস্র কুম্ভীর ছিল। আমার কথা বোঝা যাচ্ছে তো বাবা? কথা বুঝতে পারছেন? একটা কুমির ছিল, ওই কুমির এসে মুনিপুত্রকে নিয়ে চলে গেল, তাকে নিধন করে দিল। সকাল যায় সন্ধ্যা যায়, মুনি দেখে তার ছেলের আর সন্ধান নাই কোথায়, ছেলের আর সন্ধান পায় কোথায়। তাই মুনি কি করলো, সারা জায়গা খুঁজতে খুঁজতে অবশ্য পরে মুনি ধ্যানস্থ হলো। মুনু করিয়া মনস্থ হইয়া ধ্যানস্থ, ধ্যানের ঘরে করলো দর্শন। ওই যে প্রভাস নদীর কিনারায় কুমির ছিল, কুমির তার পুত্রকে করেছে নিধন। তাই মুনি বলল, এই নদী অন্তরে আসে ভাবো, তুই যেমন আমার সন্তানকে কেড়ে নিয়েছিস, আমিও তোকে অভিশাপ দেব। নদী বলল, আমার দোষ কোথায়? আমি তো তোমার ছেলেকে মারি নাই। এটা তো একটা স্বাভাবিক কথা, আমি যদি খুন না করি, ছেলেকে মেরেছে কুমিরে, আমার দোষ কোথায়? তখন মুনি বলল, তোর দোষটা কোথায় জানিস? সঙ্গ দোষ। আপনি চুরি করা লাগবে না, চোর যদি কোনো বাড়িতে চুরি করতে যায়, আপনি চোরের সাথে থাকবেন, ওই সঙ্গ দোষে আপনি দোষী হয়ে যাবেন। কি তাই না? তাই এটা হলো সঙ্গ দোষ। তুমি নিও না মিছার রোষ। খুলে বলি তর্মশত, খুলে বলি তোমার ধারে তুমি যেমন করে সঙ্গত করেছো তারে, তোমার বুকে ওই হিংস্র কুম্ভীরিণীকে দিয়েছো আশ্রয়, এই জন্য অভিশাপ দিলাম তোমায়, তোমার বক্ষে আর জল থাকবে না। একদিন এই নদীর জল শুকাইয়ে যাবে, এই নদী অপবিত্র হবে, গ্রামের লোক মলমূত্র ত্যাগ করবে। গ্রামের মলমূত্র ত্যাগ করবে। নদী তখন হইয়া মূর্তিমান দাঁড়াইয়ে মুনির সন্নিধান ডাক দিয়ে বলে, মুনি আমি খুলে বলি তোমার ধারে জানতে বড় ইচ্ছে করে, যদি আমার বুকের জল শুকাইয়ে যায় তাহলে তো আমি আর নদী বলে প্রকাশিত হব না বিশ্ব বসুধায়। কথা লবে আমার অপরাধ তুমি মার্জনা করে, মুনির দোষ, মুনির গুণ কি? ক্ষমা। ক্ষমাই হলো মুনির পরম ধর্ম। যদি তাই হয় আমাকে ক্ষমা করে তব পদ দেও আশ্রয়। কবে আমার এই নদীর পূর্ণতা ফিরে পাবো? কথা লবে জবাব দেবে। মুনি বলল, এই জনমে সম্ভব নয়। যেদিন দাপর লীলা হবে, শ্রীকৃষ্ণ প্রভাস কিনারায় ভক্ত মিলন যজ্ঞ করবে, ভক্ত আর ভগবানের চরণ ধৌত জল যখন তোমার নদীর বক্ষে যাবে, খুলে বলি তোমার ধারে সেদিন পাবে কৃষ্ণ নটবরে, তোমার নদীর জল পূর্ণ হবে, আর প্রেমানন্দের রাধা কৃষ্ণের যুগল মিলন তুমি দেখিবারে পাবে। বোঝা যাচ্ছে? তাইলে আমার কাছে প্রশ্ন করলো কি, তুমি যজ্ঞ করলে কেন? এই ভক্তের বাসনা পুরাইতে, খুলে বলি সভার সাক্ষাতে আমি এইখানে করলাম যজ্ঞের আয়োজন। এই তোমার কাছে প্রশ্নের উত্তর দিলাম সবার সদন। হ্যাঁ শোনো, কথাবার্তা বললে একটু বিবেচনা করে বলতে হয়। বিবেচনা বোঝেন? আমার বিবেচনা বোঝো। একজনের নাম হচ্ছে জব্বর, মানে মুসলমান সম্প্রদায়ের মানুষ, 31 নাম্বার। বুঝলেন? 31 নাম্বার মানে আগে 30টে হয়েছে আর ওই দিয়ে 31 নাম্বার। ওদের ভিতরে এটা হয় কি, ওদের কোনো ব্যাপার না, সিম্পল ম্যাটার। আপনি যাইয়ে জিজ্ঞাসা করবেন, কি রে তোকে এতগুলো হইলো কি কায়দায়? ওরা যাইয়ে দেখবেন কবে আমার কোনো দোষ নাই, আল্লাহ দেশটা করবো কি, এটা ব্যাপার। এখন এই জব্বর ও কি করেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবু, হ্যাঁ খুব জ্বর, ঠান্ডা জ্বর। অশিক্ষিত, ইংরেজি তো বোঝোই না, আর একটু বাংলা যদি কঠিন হয় সেই বাংলার অর্থ খোঁজ করে পায় না। তা ডাক্তার ওষুধ লিখেছে, এই যে ঠান্ডার ওষুধ মন্টেক এলসি, এইটা দিনে 2 বার খাবি। গ্যাসের ওষুধ প্যান্ডি, এইটা দিনে 1 বার খাবি। ওমা, তোমাকে গান শোনা হয়ে গেছে মা? হ্যাঁ, তা
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঠান্ডার ওষুধ লেখছে মন্টে ক্যালসি, এইটা দিনে 2 বার, বুঝতে পারছেন? প্যান্ডি গ্যাসের ট্যাবলেট এইটা খালি পেটে 1 বার, আর অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন এইটা দিনে 1 বার, আর বলছে প্যারাসিটামলটা এই যে পাইরিজেসিক 650 এইটা সব সময় খাবি না, একটু বিবেচনা করে খাবি, তার কারণ তোর তো এমনি জ্বর না, ওই ঠান্ডার জন্য জ্বর বেশি, তাই এই ওষুধটা প্যারাসিটামলটা একটু বিবেচনা করে খাইস। ও বাড়ি চলে গেছে, ওষুধ খাতে গিয়ে দেখে ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। ও কয় শালা বিবেচনা কারে কয়? আর বিবেচনা খোঁজ করে পাচ্ছে না। ওর বাড়ি, ওর এক চাচা ছিল এলাকার বলদা মাতুব্বর, ওর চাচার নাম জামাল উদ্দিন খা, গেছে জামাল উদ্দিনের দ্বারে, ওর এলাকা আছে বলদা মাতুব্বর, ওর চাচা, বুঝলেন তো? কিছু বোঝে না, কিন্তু এমন ভাব করে উনি মনে হয় গ্রামের সবটা বোঝে। এইবার এই চাচার ধারে গেছে, চাচা কি এই যে ডাক্তার ওষুধ খাতি কইছে, ঠান্ডার ওষুধ 2 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, গ্যাসের ওষুধ 1 বার, আর এই প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে, বিবেচনা কারে কয়? ওর চাচা কয় সহজ ব্যাপার, বুঝলি না? কয় কি? কয় বিবি মানে কি? ওরা যারে বিবি বলে আমরা বলি বউ। কয় কেন চাচা? বিবি মানে বউ। কয় আর সোনা মানে? কয় কেন চাচা? সোনা মানে মুত। কয় এই তো হলো জুত। বিবি সোনা মানে তোর বউয়ের মুত ধরিয়ে ওই প্যারাসিটামলের সাথে খাইয়ে ফেলাতে কইছে, বাড়ি যাইয়ে জম্মের খাওয়া খা, সরিয়ে যা। কয় কাকা আমারে সকালবেলায় কবা না, আমি 3-4 গ্লাস ধরিয়ে রাখতাম, জম্মের খাওয়া খাতাম। তা চরণ ধরে করি মানা, তবে ভালো লাগছে 2-1 জন যাবে। বাবা একটু ঠান্ডা পড়েছে, রাত 10টাও বাজতে গেছে, কিছু মানুষ যাবে। আর এই প্রতিকূলতা